So hey hello and what's up guys, welcome back to another new video. সো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা উইকলি ফরকাস্ট করব গোল্ড, বিটিসি অ্যান্ড হচ্ছে ফরেক্স মার্কেটের। সো মেইনলি ফরেক্সের মধ্যে আমি কিছু পেয়ার আছে যেই পেয়ারগুলোতে হচ্ছে আমি ট্রেড করি, ওইগুলোরই হচ্ছে উইকলি ফরকাস্ট করব যে নেক্সট উইকে মার্কেট কই যেতে পারে। অ্যান্ড গোল্ডেরটা আমি কিছুটা করে রাখছি, প্লাস আমি আপনাদের সাথে অ্যানালাইসিস করব, প্লাস হচ্ছে এক্সপ্লেন করে দিব। দেন হচ্ছে বিটিসিটা এখনও করা হয় নাই। সো বিটিসিটা দেন হচ্ছে ক্রিপ্টো মার্কেটে করব, অ্যান্ড গোল্ডেরটা দিয়ে হচ্ছে আমি শুরু করব। সো উইকলি ফরকাস্ট হচ্ছে মেইনলি উইকলি বায়াস অ্যানালাইসিস যেটারে বলে। সো নর্মালি আমরা হচ্ছে নেক্সট উইকে মার্কেট কি করতে পারে এইগুলার একটা অ্যানালাইসিস করব যে নেক্সট উইকে মার্কেট কই কি করতে পারে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ফরেক্স ফ্যাক্টরি থেকে নেক্সট উইকের লাইক আপকামিং যে উইক, আজকে হচ্ছে আমি ভিডিওটা রেকর্ড করতেছি হচ্ছে রবিবার রাতে। সো আজকে আর 4 ঘন্টা পরে হচ্ছে মার্কেট খুলে ফেলবে। সো আই ডোন্ট নো আমি ভিডিওটা কখন আপলোড দেবো, বাট আমি রেকর্ডিং করার পরেই ভিডিওটা আপলোড করে দেওয়ার ট্রাই করব। সো মার্কেট ওপেন হবে হচ্ছে আর 4 ঘন্টা পরে। সো আমরা যদি একটু ক্যালেন্ডারে যাই ফরেক্স ফ্যাক্টরিতে, সো এইখানে হচ্ছে আমরা নেক্সট উইকে মার্কেটে কি কি নিউজ আছে কোন পেয়ারে, ওইগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। নর্মালি আমরা হচ্ছে ইউএসডির যেই নিউজগুলো আছে ওইগুলোর উপরে ফোকাস দিব। ওকে, সো এখান থেকে আমরা ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি যে কালকে মানে আজকেই রাত 12টার পরে আমি ভিডিওটা রেকর্ড করতেছি। সো আজকে লাইক মানডেতে হচ্ছে মার্কেটে ইউএসডিতে ওরকম কোনো মেজর আমি নিউজ দেখতেছি না। একটা নিউজ আছে যেটা হচ্ছে 7:30, সেটা হচ্ছে এম্পায়ার স্টেট ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স। আচ্ছা, দেন টিউসডেতে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে ইউরোতে আছে, ইউরোতে মোটামুটি হচ্ছে বাংলাদেশ সময় 2টা পয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ সময়। ওকে, সো এই সময়টা হচ্ছে নিউজ আছে, ইউরোতে নিউজ আছে। সো আমি ইউরোটাও দেখবো, কজ ইউরোতেও আমি ট্রেড করে থাকি ফরেক্সে। দেন হচ্ছে আমরা মঙ্গলবারে দেখতে পারতেছি ভালো নিউজ আছে, ইভেন ইউএসডিতে হচ্ছে 4টা, দেন হচ্ছে আচ্ছা 7:30। সো ইউএসডিতে হচ্ছে 7:30, মানে নিউ ইয়র্ক সেশনের মধ্যে, নিউ ইয়র্ক সেশনের মধ্যে হচ্ছে মার্কেটে ইউএসডিতে ভালো নিউজ আছে দেখতে পাচ্ছি। এখানে আমাদের নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ আছে, আনএমপ্লয়মেন্ট রেট আছে, পিএমআই নিউজও আছে। ওকে, সো আমরা মঙ্গলবারে বলতে পারি মার্কেট মোটামুটি ভালো ভলাটাইল থাকবে। অ্যান্ড টিউসডেতে মানডেতে মার্কেটটা ওই রকম ভলাটিলিটি নাও থাকতে পারে। অ্যান্ড যেহেতু ডিসেম্বর মান্থ, দেন হচ্ছে মার্কেট হচ্ছে নেক্সট লাইক কালকে হচ্ছে মার্কেটের নতুন একটা উইকের ফার্স্ট ডে কালকে মানডে। সো মানডেতে একটু আমরা লাইক মার্কেটে ওইরকম ডিস্ট্রিবিউশন এক্সপেক্ট নাই করতে পারি। হ্যাঁ, সো আমি যখন ডেইলি টাইম ফ্রেমে আপনাদেরকে দেখাবো, যখন চার্টে গিয়ে দেখাবো, তখন আমি ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, সো এইখান থেকে যদি আমরা পরে হচ্ছে ওয়েন্সডেতে দেখি, ওয়েন্সডেতে আমি দেখতে পাচ্ছি ইউএসডিতে ওইরকম কোনো নিউজ নাই। থার্সডেতে জেবিপির উপরে ভালো নিউজ আছে, জেবিপিতে আমি দেখতে পাচ্ছি মনিটারি পলিসি আছে। দেন হচ্ছে ইউএসডিতে সিপিআই আছে। ওকে, ইউএসডিতে সিপিআই আছে, আনএমপ্লয়মেন্ট ক্লেমস আছে, সিপিআই, দেন হচ্ছে ফেড ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স আছে। ওকে, সো আমরা মোটামুটি হচ্ছে মঙ্গলবার অ্যান্ড হচ্ছে থার্সডে, টিউসডে অ্যান্ড হচ্ছে থার্সডেতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউএসডিতে ভালো নিউজ আছে। সো একদিন হচ্ছে নর্মালি টিউসডেতে হচ্ছে পিএমআই। ওকে, টিউসডেতে হচ্ছে পিএমআই আছে, থার্সডেতে হচ্ছে সিপিআই আছে। সো থার্সডেতে মোটামুটি মার্কেট ভালো ভলাটাইল থাকবে। দেন আমরা যখন মার্কেটে এক্সপ্লেন করবো, অ্যানালাইসিস করবো চার্টে গিয়ে, দেন আমি আপনাদেরকে দেখাবো যে কোন দিনে কোন নিউজে মার্কেট কী করতে পারে। ওকে, ওটার একটা ইন ডিটেলসে আমরা প্রেডিক্ট করার ট্রাই করব। সো এরপরে আমরা ফ্রাইডেতে লাইক নেক্সট উইকের ফ্রাইডেতে আমরা দেখতে পাচ্ছি ইউএসডিতে হচ্ছে লাইক একটা অরেঞ্জ ফোল্ডার নিউজ আছে। ওকে, সো নর্মালি থার্সডেতে রেড ফোল্ডার নিউজ আছে, অ্যান্ড হচ্ছে টিউসডেতে। ওকে, অ্যান্ড মানডেতে লাইক কালকে মার্কেট ওপেন হওয়ার পর ওইরকম কোনো রেড ফোল্ডার নিউজ টিউসডেতে না, মানডেতে নাই। সো চলেন এবার হচ্ছে আমরা গোল্ড দিয়ে শুরু করি ফার্স্টে। সো গোল্ডে রাইট নাও আমি দেখতে পাচ্ছি, ওয়েট আমি এটা ডিলিট করে দিই। সো গোল্ডে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি হচ্ছে উইকলি টাইম ফ্রেমে আছি। ওকে, সো উইকলি টাইম ফ্রেমের মধ্যে আমি যদি এইখানে হচ্ছে দেখি মার্কেট আসলে আমাদের 0.75 যেই ডাব্লিউ পয়েন্ট যেই ডিআরটিটা আছে, ওকে, ওইটার মধ্যে আছে। ওকে, সো মার্কেট হচ্ছে রাইট নাও W.75 উইকে আছে। অ্যান্ড মার্কেট আমি দেখতে পাচ্ছি যে গত উইকের যে W50টা আছে ওইটার উপরে মার্কেট বডি ক্লোজ দিতে পারে নাই। সো এটা একটা কি বলে, এটা হচ্ছে লাইক মার্কেটে আমি বলবো যে একদম আমি বলতে পারবো না যে মার্কেট 100% আমাদের এই হাইটা নিয়ে নিবে, কারণ এইখানে মার্কেট লাইক
অবশ্যই মার্কেট নেক্সট উইকে সুন্দর করে এখানে লাইক এই উইকের মধ্যে মার্কেট এই হাইটা নিয়ে নেওয়ার খুবই হাই পসিবিলিটিস আছে। ওকে, আমাদের যেই রিসেন্ট যেই লাইক সুইং হাইটা আছে এটা নিয়ে নেওয়ার খুবই হাই প্রবাবিলিটি আছে মার্কেটে। ওকে, বাট এই উইকের ক্লোজিং লাইক বডি, এই উইকের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেল ক্লোজিংটা আমার কাছে ওরকম লাগতেছে না। সো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট W50 নিচে বডি ক্লোজ দিছে। সো এটা লাইক বাইং প্রেশারটারে একটু স্লো করে দিছে। সো আমরা বলতে পারি যে নেক্সট উইকে মার্কেট কনসলিডেশন ফেজও থাকতে পারে। দেন যদি আমরা দেখি যে মার্কেট হচ্ছে এইখান থেকে কিন্তু ভালো নিচে গেছে, এখান থেকে ভালো নিচে গেছে, ইভেন মার্কেটে এটার নিচে বডি ক্লোজিংও দিছে। বডি ক্লোজিং দেওয়ার পর আমাদের এই উইকলি ক্যান্ডেলটার নিচে বডি ক্লোজিং দেওয়ার পর আমরা যদি এই উইকলি ক্যান্ডেলটার হচ্ছে পুরাটা যদি একটা টান দিই, আমরা যদি ফুল এই উইকলি ক্যান্ডেলটারে দেখি, ফুল উইকলি ক্যান্ডেলটারে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আসলে এই উইকলি ক্যান্ডেলের মিন থ্রেশহোল্ড লেভেলের উপরে বডি ক্লোজিং দিছে। দেন মার্কেট এইখানে যেটা করছে নেক্সট উইকের ক্যান্ডেলটা কিন্তু মিন থ্রেশহোল্ড লেভেলের ভিতরে ক্লোজিং দিতে পারে নাই। সো আমরা এখানে ফেক ব্রেকআউট হিসেবে কনসিডার করতে পারবো না। সো এরপরে আমাদের নেক্সট উইকের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি উপরে ক্লোজিং দিয়ে দিছে, যেটা কিনা আমি আমার কিছু লাইভ স্ট্রিমেও এটা নিয়ে কথা বলছিলাম। ওকে, সো আমি প্রায় আরও এক সপ্তাহ আগের লাইভ স্ট্রিমে লাইক গত উইকের আগের উইকের লাস্টের ডেতে আমি ফ্রাইডেতে হচ্ছে এটা নিয়ে আলোচনা করছিলাম যে মার্কেট যদি এই মিন থ্রেশহোল্ড লেভেলের উপর যদি বডি ক্লোজিং দিতে পারে এই ক্যান্ডেলটা, তাহলে মার্কেট এই হাইটা নিয়ে নিবে। সো অ্যাজ উই ক্যান সি মার্কেট যে এটার উপর হচ্ছে লাইক বডি এই মিন থ্রেশহোল্ড লেভেলের উপর তো বডি ক্লোজিং দিছে, প্লাস হচ্ছে এখানে আমরা ফেক ব্রেকআউট কনসিডার করতে পারবো না, কজ মার্কেট এখানে ফেক ব্রেকআউট দেয় নাই। এরপরে মার্কেট একটা কনফার্মেশন হিসেবে আমাদেরকে আরেকটা ক্যান্ডেল দিয়ে দিছে। সো এই ক্যান্ডেলটা মোটামুটি ভালো একটা বুল ক্যান্ডেল ছিল, ভালো একটা বাইং প্রেশার ক্রিয়েট করছে। সো এই হচ্ছে আমাদের উইকলি বায়াস অ্যানালাইসিস, লাইক উইকলি ক্যান্ডেলের এই পর্যন্তই। উইকলি ক্যান্ডেল আমরা যদি বলি আমাদের বায়াস হচ্ছে বুলিশ, সম্পূর্ণ বুলিশ। আমরা এই হাই পর্যন্ত টার্গেট করব। অ্যান্ড আমি যখন আওয়ারলি টাইম ফ্রেমে যাব তখন আপনাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে -2.5 -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত ওইটার ক্যালকুলেশনটা দেখাবো। সো চলেন এবার আমরা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে যাই। ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা যাই, আমি উইকলি টাইম ফ্রেমের এটা আমি ডিলিট করে দিই। ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট হচ্ছে নিচে আসছে, আসার পরে এখান থেকে মার্কেট একটা লাইক নর্মালি ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে মার্কেট একটা বুলিশ একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে। ওকে, এবার যদি এখানে আমরা লিকুইডিটি দেখি, মার্কেটে কিন্তু সেলসেড লিকুইডিটি আছে, মার্কেটে হচ্ছে এইখানে সেলসেড লিকুইডিটি আছে, প্লাস হচ্ছে মার্কেটে এইখানে হচ্ছে মেজর বাইসেড লিকুইডিটি আছে, অ্যান্ড এখানে হচ্ছে মাইনর সেলসেড লিকুইডিটি আছে। ওকে, সো এইটা হচ্ছে কি মার্কেট এখানে কিন্তু আইডিএম নিয়ে নিছে, মার্কেট এখান থেকে আইডিএম নিয়ে গেছে। সো আমি বলতে পারি যে মার্কেটে এখন হচ্ছে এই এসএসএল পর্যন্ত আসার। আচ্ছা ওয়েট, আমি এটার সেলসেড লিকুইডিটি হিসেবে মার্ক করে দেই। ওকে, সো এটা লাইক আমি যদি বলি যে মার্কেট এখানে আইডিএম ইনডিউসমেন্ট নিয়ে গেছে। সো ইনডিউসমেন্ট নিয়ে যাওয়ার পরে তো মার্কেট লাইক ভালো একটা রান দিয়ে দিছে। সো আমি বলতে পারি যে মার্কেট আবার রিভার্স করে যে এই এসএসএলে আসবে এটার পসিবিলিটিস খুব কম। ইভেন আমরা সব দিক দিয়ে দেখতে পাচ্ছি যে মার্কেট হচ্ছে সম্পূর্ণ একটা বাই সাইড স্ট্রাকচার, প্লাস হচ্ছে বায়ারদের একটা ভালো প্রেশার আছে মার্কেটের মধ্যে। ওকে, সো ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের এইখানে একটা ইমব্যালেন্স। ওকে, এখানে আমাদের একটা সিবি আছে যেটা হচ্ছে আমাদের ডিএফবিজি। ওকে, সো আমাদের এই ডেইলি যেই সেল সাইড ইমব্যালেন্স বাই সাইড ইনএফিসিয়েন্সিটা আছে, এটার মধ্যে যদি আমি দেখি মার্কেট কিন্তু এটার উপরে ক্লোজিং দেওয়ার পরে মার্কেট এইখান থেকে হচ্ছে এই ডিএফবিজিটার ব্রেক করতে চাইছে, আপার কোয়ার্টার লেভেলটা ব্রেক করছিল, বাট কনসোনেন্ট ইনক্রচমেন্ট আমাদের যেই সিই লেভেলটা আছে, সিই লেভেল থেকে মার্কেট আবার পাম্প করে উপরে গেছে। সো পাম্প করে উপরে যাওয়ার পরে মার্কেট এই রিসেন্ট হাইটা নিয়ে নিছে। সো এখানে একটা স্ট্রাকচার ব্রেক করছে। সো এইখান থেকে মার্কেট আইডিএম নিয়ে নেওয়ার পরে যেহেতু এই স্ট্রাকচারটা ব্রেক করছে, ইভেন মার্কেট ডেইলি ক্যান্ডেলে এই লিকুইডিটি নেয়ার পর, এই মাইনর লিকুইডিটি নেয়ার পরে যেহেতু মার্কেট নিচে একটা বিয়ার ক্যান্ডেল তৈরি করে নাই, তাহলে আমরা এখানে বলতে পারি যে মার্কেটে লাইক একটা ভালো একটা বাইং প্রেশার আছে। বাট এইখানে আমরা যদি দেখি আমাদের রিজেকশন ব্লকে কিন্তু মার্কেট এখনও ট্যাপ করে নাই, যেটা হচ্ছে আমাদের ডেইলি রিজেকশন ব্লক আছে, ডিআরবি আছে, এটা থেকে কিন্তু মার্কেট এখনও লাইক ট্যাপ করে নাই। ট্যাপ না করে মার্কেট এখান থেকে একটা সেল সেট প্রেশার আসছে। সো এটা আমি আপনাদেরকে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। দেন যদি আমরা একটু 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে একটা বাইং প্রেশার আছে। ইন টোটাল আমরা উইকলি টাইম ফ্রেমে কি দেখলাম, উইকলি টাইম ফ্রেমে দেখলাম আমরা মার্কেট হচ্ছে সম্পূর্ণ বুলিশ।
দেন হচ্ছে ডেইলি টাইম ফ্রেমেও আমরা মার্কেট বুলিশ স্ট্রাকচারই পাইলাম, মার্কেটে বাইং প্রেশার। অ্যান্ড আমরা যদি এখন 4 আওয়ার টাইম ফ্রেমে দেখি, 4 আওয়ার টাইম ফ্রেমে দেখলে এখানে হচ্ছে আমাদের একটা বাই সাইড ইমব্যালেন্স আছে। সো এই বাই সাইড ইমব্যালেন্সটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের আওয়ারলি গ্যাপ, আমি এটা আওয়ারলি গ্যাপ হিসেবে মার্ক করে দিই। আমরা যদি এই 4 আওয়ার এফবিজিটা, এই 4 আওয়ার বিসিটা দেখি, এইটাতে যদি আমরা একটু দেখি, মার্কেটে কিন্তু এখানে এসএসএল ছিল। ওকে, মার্কেটে কিন্তু এখানে এসএসএল ছিল। ইভেন মার্কেট এখান থেকে যেই আমাদের লিকুইডিটি নিচ্ছে, এই লিকুইডিটি নেয়ার পরে কিন্তু মার্কেট একটা হায়ার রান দিচ্ছে। হায়ার রান দিয়ে মার্কেট কোন পর্যন্ত গেছে, মার্কেট আমাদের এইখানে আমি আপনাদেরকে যে লেভেলটা দেখাইছি উইকলি টাইম ফ্রেমে আমাদের এই 0.75 লেভেল থেকে মার্কেট রিভার্স করছে। রিভার্স করার পরে আমাদের এই W75 যে লেভেলটা আছে, এটা থেকে যে মার্কেট এখান থেকে রিভার্স করছে লিকুইডিটি নেওয়ার পরে, মার্কেট কিন্তু এই 4 আওয়ার এফবিজিটার নিচে বডি ক্লোজ দিতে ব্যর্থ হয়েছে। মার্কেট কিন্তু একদম এই পর্যন্ত আসছিল, বাট আলটিমেটলি মার্কেট এখান থেকে আবার উপরে বডি ক্লোজ দিয়ে দিছে। আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে বডি ক্লোজ দিছে, ইভেন একটা বুল ক্যান্ডেলও ক্রিয়েট করছে। সো মার্কেটে একটা ভালো সেল সাইড প্রেশার আসছিল, ইভেন মার্কেট যদি এইটার নিচে একটা বডি ক্লোজ দিতে পারতো, তাহলে আমরা বলতে পারতাম যে মার্কেটে এই যে আমাদের রিসেন্ট যে সুইং হাইটা আছে, যে আমাদের যে গোল্ডের মধ্যে অল টাইম হাই আছে, এই অল টাইম হাই হিট করার পসিবিলিটিস কমে যেত। বাট আমরা যেহেতু এখানে দেখতে পারতেছি যে মার্কেটে কিন্তু নিচে আসছিল, মার্কেট এইখানে ফেইল্ড হয়েছে। মার্কেট এখানে আইএফবিজি, এই যে আমাদের বিসিটা আছে, এই বিসিটারে মার্কেট আইএফবিজি হিসাবে বানাতে ফেইল্ড হয়েছে। সো এইখানে কিন্তু একটা কনফার্মেশন আছে। ইভেন মার্কেট এখানে আমি বলবো এখন যে মার্কেট এখানে জাস্ট লিকুইডিটি নিতে আসছে, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট ইমিডিয়েট রিয়াকশন দিছে। আমি যখন আরও লোয়ার টাইম ফ্রেমে যাব, তখন আপনারা দেখতে পারবেন এখানে মার্কেট একটা জুডাস সুইং তৈরি হয়েছে। ওকে, সো এবার আমাদের 4 আওয়ার গ্যাপে যদি দেখি, 4 আওয়ার হচ্ছে মার্কেট এই যে বিসিটা আছে, এটার ভালো নিচে একটা প্রেশার দিছে, বাট মার্কেট আলটিমেটলি এটার উপরেই ক্লোজিং দিয়ে দিছে। সো আমাদের এখানে আরেকটা জিনিস দেখা লাগবে, সেটা হচ্ছে মার্কেট ওপেন হওয়ার পরে, আজকে ওপেন হওয়ার পরে কী দেখা লাগবে ওইগুলো আমি আপনাদেরকে বলে দিব। সো এবার যদি আমি আওয়ারলি টাইম ফ্রেমে যাই, আওয়ারলি টাইম ফ্রেমে গেলে এখানে আমরা দেখতে পারবো যে মার্কেটের যে লোয়েস্ট ডাউন ক্লোজ বডি ক্লোজ ক্যান্ডেলটা আছে, আওয়ারলি ক্যান্ডেলটা, এটা কিন্তু ইভেন এখানে এই যে এই ক্যান্ডেলটা আছে, এটা আমি আওয়ারলি ক্যান্ডেলে না দেখাই, যদি আমি 30 মিনিটস অ্যান্ড 15 মিনিটস ক্যান্ডেল দেখাই, তাহলে ওটা আরও বেটার বুঝতে পারবেন। সো এইখানে যদি আমি দেখাই, মার্কেটে কিন্তু এইখানে রিলেটিভলি ইকুয়াল লো আছে, যেটা কিনা হচ্ছে আমাদের মাইনর সেল সাইড লিকুইডিটি, যেটা কিনা মার্কেটে এখানে জুড়া সুইং দিয়ে নিয়ে নিছে মার্কেট। সো এখানে আমাদের জুড়া সুইং দেখতে পাচ্ছি। সো মার্কেট কিন্তু এইখান থেকে নিয়ে নেওয়ার পরেই কিন্তু ইমিডিয়েট রিয়েক্ট করছে, যেটা আমি 15 মিনিটস আপনাদেরকে দেখালে এখানে হিউজ ডিসপ্লেসমেন্ট পাবেন আপনারা। সো এইখানে যদি আমরা আওয়ারলি ক্যান্ডেলটা দেখি, ইভেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ডেইলি ক্যান্ডেল, আমি যেটা দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের হাইয়েস্ট আপ ক্লোজ বডি ক্লোজ ক্যান্ডেল যেটা আছে, এটার যেই ডিওবিটা আছে, এই যে এইখানে জাস্ট একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে মার্কেটে আমাদের যেই ডিওবির যেই এমটিএইচ লেভেল আছে, আমাদের ডেইলি অর্ডার ব্লকের যে এমটিএইচ লেভেল আছে, মার্কেট কিন্তু এই এমটিএইচ লেভেলের উপরে বডি ক্লোজ দিছে। ডেইলি ক্যান্ডেলে আমাদের যেই ডেইলি মিন থ্রেশহোল্ড লেভেল আছে, এই ডেইলি মিন থ্রেশহোল্ড লেভেলের উপরে বডি ক্লোজ দিয়ে দিছে। সো এটা আমাদের জন্য একটা গুড সাইন। ওকে, এটা আমাদের জন্য একটা গুড সাইন। সো এটাই দেখানোর জন্য, সো আমি আবার আওয়ারলি টাইম ফ্রেমে ব্যাক করি। আওয়ারলি টাইম ফ্রেমে যদি আমি ব্যাক করি, আচ্ছা আমি এটা আওয়ারলি টাইম ফ্রেমে রিমুভ করে দিই। আওয়ারলি টাইম ফ্রেমে যদি আমরা ব্যাক করি, আওয়ারলি টাইম ফ্রেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লোয়েস্ট ডাউন ক্লোজ বডি ক্লোজ ক্যান্ডেলটা আছে, এটা কিন্তু আওয়ারলি ক্যান্ডেল এখানে একটা ভালো কনফার্মেশন দিচ্ছে। ইভেন মার্কেটে এখানে কিন্তু আওয়ারলি ক্যান্ডেলটার উপরে বডি ক্লোজিং দিয়ে দিচ্ছে, একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল। সো এখানে একটা ভালো কনফার্মেশন আমরা পেয়ে গেছি। ওকে, সো এটা আমাদের আওয়ারলি অর্ডার ব্লক, অ্যান্ড আওয়ারলি অর্ডার ব্লকের উপর কিন্তু মার্কেট আওয়ারলি অর্ডার ব্লকটা মার্কেট ভ্যালিড করছে। ওকে, সো এইবার যদি আমি আপনাদেরকে একটু এখানে যে সিভিটা আছে, এই সিভিটা একটু দেখাবো। সিভিটা যদি আমি ব্ল্যাক করে দিই, এই সিভির এখানে আমি আপনাদেরকে অনেকগুলা অ্যালগোরিদম ক্রস ম্যাচ করছে, এটা দেখাতে পারবো। এখানে যদি আমরা দেখি, আমাদের কিন্তু 0.5 লেভেল, যেটা হচ্ছে আমাদের কনসোনেন্ট ইনক্রচমেন্ট লেভেল, যেটা হচ্ছে আমাদের আওয়ারলিতে কনসোনেন্ট ইনক্রচমেন্ট লেভেল আছে, এইটার সাথে কিন্তু মার্কেটের যেই 0.5
মার্কেটের যে W50 লেভেলটা আছে এটা কিন্তু ক্রস ম্যাচ করছে। ওকে, এটা হচ্ছে আমাদের মার্কেটের W50 লেভেল, যেটা কিনা মার্কেটের এই আওয়ারলি কনসোনেন্ট এনক্রচমেন্ট লেভেলের সাথে ক্রস ম্যাচ করছে। সো এটা একটা ভালো পিরিয়ড হিসেবে আমরা মার্ক করতে পারি। মার্কেট যদি আজকে মানডে, মার্কেট যদি আজকে ওপেন হওয়ার পর একটা বাই সাইড রান দেয়, আমরা এখানে প্যানিক খাবো না, আমরা ওয়েট করবো, কজ মার্কেট একটা ভালো পিরিয়ড আছে। মার্কেট এই পিরিয়ডে থেকে মার্কেট কিন্তু একটা ভালো রিট্রেস দিতে পারে, ওই রিট্রেস হচ্ছে আমরা বাইরে যাব। অ্যান্ড মার্কেট ওপেন হওয়ার পরে এখানে ভালো যদি বড় একটা নিউ উইক ওপেনিং গ্যাপ তৈরি করে ফেলে মার্কেট, তাহলেও আমরা প্যানিক খাবো না, আমরা নর্মালি আমরা জাস্ট ওয়েট করবো মার্কেট রিট্রেসের জন্য, রিট্রেসে আমরা বাইরে যাব। এটা হচ্ছে আমাদের গোল্ডের প্ল্যান। আমি আরও লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আপনাদেরকে দেখাবো। ইভেন আমার একটা এন্ট্রি সেট আপ আছে যেটা কিনা আজকে আমি নিয়ে রাখছি। সো আমি যদি এবার আপনাদেরকে একটু 30 মিনিটসে যাই, এবার যদি আমি একটু প্লাস আওয়ারলিতে যদি দেখি, আওয়ারলিতে এখানে মার্কেটে একটা আইএফবিজি, আচ্ছা এটা প্যারা নাই, এটার সাথে হচ্ছে লাইক মার্কেটের যে 0.25 কোয়ার্টাইল লেভেলটা আছে ওইটার সাথে মেবি আইএফবিজির কনসোনেন্ট এনক্রচমেন্ট লেভেলটা হচ্ছে ক্রস ম্যাচ করছে। বাই দ্য ওয়ে আমি 30 মিনিটসে যাই। 30 মিনিটসে যাওয়ার পরে আমরা যে জিনিসটা দেখব, 30 মিনিটসে যাওয়ার পরে আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের ডিলিং রেঞ্জ হাই অ্যান্ড লো। সো মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিলিং রেঞ্জ লো অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিলিং রেঞ্জ হাই। এটা হচ্ছে আমাদের 0.5 এটা হচ্ছে আমাদের 50 ডিআরটি লেভেল। ওকে, আমি এখানে আগে থেকে মার্ক করে রাখছি, এটা হচ্ছে আমাদের 50 ডিআরটি অ্যান্ড এটা হচ্ছে আমাদের 75 ডিআরটি অ্যান্ড এটা হচ্ছে আমাদের 25 ডিআরটি। এটা হচ্ছে মার্কেটের জন্য আমাদের এক্সট্রিম প্রিমিয়াম জোন। মার্কেট রাইট নাও হচ্ছে ডিসকাউন্টের মধ্যে আছে। ওকে, বাট এটা হচ্ছে আমাদের এক্সট্রিম প্রিমিয়াম জোন অ্যান্ড এই প্রিমিয়াম জোন, এই 50 ডিআরটির নিচে হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন। সো এই 50 থেকে হচ্ছে 25, এই 50 থেকে এই ডিলিং রেঞ্জ লো পর্যন্ত হচ্ছে আমাদের এক্সট্রিম প্রিমিয়াম জোন। সো এইটার নিচে হচ্ছে আমরা বাই করার ট্রাই করব। ইভেন আমরা চেক দিব যে মার্কেটে এই আমাদের 50 ডিআরটির মধ্যে কোনো অ্যালগোরিদম ক্রস ম্যাচ করে কিনা লোয়ার টাইম ফ্রেমে, তাহলে আমরা এখান থেকে হাই প্রবাবিলিটি বাইং সেট আপ পাবো। ওকে, সো আমি অলরেডি আগে থেকে সব অ্যানালাইজ করে রাখছি গতকালকে, বাট আমার ভিডিওটা আপলোড দিতে লেট হয়ে গেছে বাই দ্য ওয়ে। সো এইখানে যদি আমরা 30 মিনিটসে দেখি, 30 মিনিটসে কিন্তু আমাদের একটা সুন্দর 30 মিনিটস অ্যান্ড 15 মিনিটসে কিন্তু এখানে একটা সুন্দর একটা জিনিস আমরা দেখতে পাবো। ওকে, এখানে দেখেন লোয়েস্ট ডাউন ক্লোজ বডি ক্লোজ ক্যান্ডেল, যেটা আমাদের 15 মিনিটসে অ্যান্ড 30 মিনিটসেও কিন্তু লোয়েস্ট ডাউন ক্লোজ বডি ক্লোজ ক্যান্ডেল, দুইটারই কিন্তু ক্লোজিং এক। আমরা যদি 30 মিনিটসে, আমরা যদি 15 মিনিটসে এটা মার্ক করি, আমাদের 30 মিনিটসেও কিন্তু সেম, যেটা কিনা আমাদের উভয় সেম অ্যাট দ্য সেম টাইম দুইটাই হচ্ছে আমাদের লোয়েস্ট ডাউন ক্লোজ বডি ক্লোজ ক্যান্ডেল। সো এটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট। 30 মিনিটস অ্যান্ড 15 মিনিটস দুইটার উপরে হচ্ছে মার্কেট বডি ক্লোজ অলরেডি দিয়ে দিছে। ইভেন মার্কেট 30 মিনিটসে এটা বডি ক্লোজ দিয়ে ইভেন এটা ট্যাপও করছে, বাট আমাদের প্যারা নাই, আমাদের যেহেতু ডিলিং রেঞ্জ হাই তৈরি করছে মার্কেট, এখানে যেহেতু আমাদের লিকুইডিটি সুইপ দেখতে পাচ্ছি, এইখানে যেহেতু আমাদের লিকুইডিটি সুইপ দেখতে পাচ্ছি, সো এটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট অ্যান্ড এই জন্য হচ্ছে আমাদের মার্কেটের লাইক একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেট আবার একটা ভালো বড় রিট্রেস দিবে এইখান থেকেই। সো আমি যদি এবার 15 মিনিটসে আপনাদেরকে দেখাই, 15 মিনিটসে আমার এইখানে যেই লাইক এটা হচ্ছে আমাদের 15 মিনিটসে, এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট লেভেল। ওকে, এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট লেভেল, বাট এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট লেভেল, বাট আমরা ডিসকাউন্ট লেভেল থেকে এন্ট্রি নিব না, আমাদের লাগবে হচ্ছে 50 ডিআরটির নিচে। সো এইখানে আমি যদি দেখি, এইখানে 5 মিনিটসে হচ্ছে আমি একটা জিনিস দেখছি, যেটা হচ্ছে আমাদের এখানে একটা এলএফবিজি আছে। আমাদের এই এলএফবিজিটা হচ্ছে সব থেকে স্ট্রং অ্যান্ড এই এলএফবিজি অ্যান্ড হচ্ছে মার্কেটে এইখানে যদি আমরা দেখি W25 লেভেল, আমাদের উইকলি টাইম ফ্রেমে W25 লেভেলের সাথে আমাদের যেই 0.705 লেভেলটা আছে এটা ক্রস ম্যাচ করছে। ইভেন 50 ডিআরটি লেভেলটাও খুব ক্লোজিংয়ে, অ্যান্ড আমরা একটা জিনিস দেখতে পেলাম যে মার্কেটে 50 ডিআরটির নিচে হচ্ছে আমাদের 0.705 অ্যান্ড হচ্ছে আমাদের উইক 25 লেভেলটা। ওকে, সো এই দুইটা লেভেল হচ্ছে আমাদেরকে একটা ভালো প্রবাবিলিটি দিছে অ্যান্ড আমাদের এলএফবিজির মধ্যেই সবগুলা। সো এইটা হচ্ছে আমাদের এই রিট্রেস জোনে, মার্কেট যদি এখান থেকে রিট্রেস দেয় তাহলে আমাদের সব থেকে স্ট্রং পিরিয়ডের হিসেবে হচ্ছে এই অ্যালগো যেগুলো হচ্ছে এখানে ক্রস ম্যাচ করছে এইটা থাকবে। সো এইখান থেকে আমি বেস্ট হবে হচ্ছে আমার এন্ট্রি নেওয়া হচ্ছে এলএফবিজির আপার কোয়ার্টার লেভেল থেকে, বাট আমি মার্কেটে এক্সপেক্ট করবো যে মার্কেট হচ্ছে আমাদের লাইক 0.705 লেভেলে আসবে, বাট আমি এন্ট্রি নিয়েছি হচ্ছে এলএফবিজির আপার কোয়ার্টার লেভেল থেকে। ওকে, সো আমাদের এন্ট্রি হচ্ছে এখান থেকে আমাদের এসএল নর্মাল যাবে হচ্ছে ডিলিং রেঞ্জের লোতে
অ্যান্ড আমাদের টিপি যাবে হচ্ছে অল টাইম হাইতে, বাট আমি অল টাইম হাইয়ের উপরে রাখছি। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন -2.5 অ্যান্ড -3। সো আমি রিস্ক ফ্রি ট্রেড করব, তাই জন্য হচ্ছে আমি -2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার টিপি রাখছি। এবার যদি আমি আমার আওয়ারলিতে লাইক আপনাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখাই, আওয়ারলিতে যদি আমি দেখাই, আওয়ারলিতে গত নেক্সট লাইক প্রিভিয়াস উইকে আমরা যদি দেখি, প্রিভিয়াস উইকের সানডে ওপেনিং থেকে যদি আমাদের 12 AM মিডনাইট, ওকে, আমাদের সানডে থেকে হচ্ছে মানডে মিডনাইটে যদি আমরা এর মধ্যে লো অ্যান্ড হাই যদি মার্ক করি, এই হাই অ্যান্ড লো থেকে যদি আমরা আমাদের -2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মার্ক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের এই অল টাইম হাইয়ের উপরেই পড়তেছে। সো ওভারঅল আমরা উইকলি থেকে একদম লোয়ার টাইম ফ্রেমে আসছি। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ওভারঅল বাই সাইডে একটা প্রেশার ক্রিয়েট করছে, মার্কেট একটা বাই সাইড স্ট্রাকচার আছে। ইভেন আমরা হচ্ছে নর্মালি বিএসএল পর্যন্ত হোল্ড করব, প্লাস এখানে ডেইলি যেই রিজেকশন ব্লক আছে ওইখানে হচ্ছে আমরা প্রফিট বুক করব। বাট আমরা নর্মালি আমরা এক্সপেক্ট করব যে এই উইকে মার্কেট যাবে হচ্ছে আমাদের -2.5 অ্যান্ড -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে। ওকে, সো এই হচ্ছে আমাদের গোল্ডের অ্যানালাইসিস। ওকে, সো গোল্ডে নর্মালি আমরা নেক্সট উইকে যদি বলি, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আমার পয়েন্ট অফ ভিউ অ্যান্ড এভরিথিং। সো এই হচ্ছে আমাদের গোল্ডের নেক্সট উইকের প্ল্যান, নেক্সট উইকের বায়াস। সো নেক্সট উইকে গোল্ড হচ্ছে আমি সম্পূর্ণ বুলিশ, আমার বাই সাইড হচ্ছে আমার লাইক বায়াস হচ্ছে বুলিশ। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের গোল্ডের, আই গেস সবাই ক্লিয়ার। সো এবার যদি আমি আপনাদেরকে লাইক গোল্ডের মধ্যে এখানে আরেকটা জিনিস যদি দেখাই, সেটা হচ্ছে ওকে, সো এইখানে আমার রিজেকশন ব্লক থেকে মার্কেট ট্যাপ করছে। ইভেন মার্কেটে এইখানে যেই আরবিটা আছে, আরবির এখানে আমাদের কিন্তু এইখানে যেই লেভেলটা আছে, এইখানে যে জিনিসটা আপনাদেরকে দেখাইছি সেটা হচ্ছে আমাদের W75 লেভেল, যেটা উইকলি টাইম ফ্রেমে। সো ওই লেভেলটা অ্যান্ড রিজেকশন ব্লকটা কিন্তু অলমোস্ট ক্রস ম্যাচ করছে। ইভেন আরেকটা জিনিস কি, মার্কেট কিন্তু এইখানে বডিও ক্লোজ দিতে পারেনি। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে দেখি তাহলে তো এক্সট্রিমলি না। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের গোল্ডের উইকলি বায়াস। এবার যদি আমি আপনাদেরকে বিটিসিটা একটু দেখাই, বিটিসিটা কিন্তু আমি এখন অ্যানালাইজ করি নাই। ওকে, বিটিসিটা আমি এখন অ্যানালাইজ করি নাই, আমি এখন আপনাদের সামনে হচ্ছে অ্যানালাইজ করব বিটিসিটা। বিটিসি যদি আমি নর্মালি ডেইলি টাইম ফ্রেমে দেখি, উইকলি টাইম ফ্রেমে যদি আমি বিটিসিটা দেখি, বিটিসির উইকলির আগে হচ্ছে আমার একটু মান্থলিতে যাওয়া লাগবে। এখানে যদি আমি মান্থলি টাইম ফ্রেমে দেখি, মান্থলি টাইম ফ্রেমে হচ্ছে আমাদের যেই অর্ডার ব্লক আছে, মান্থলি যে অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক থেকে মার্কেট অলরেডি একবার রিয়েক্ট করছে, উপরে গেছে। উপর থেকে আমাদের যেই লোয়ার টাইম ফ্রেমে গত 2 উইক ধরে যে মার্কেট লিকুইডিটিগুলো নিয়ে হচ্ছে একটা সেল সাইডে রান দিছে, এইটা হচ্ছে এই উইকটুকু, এই হাই যেটা আছে উইকের হাই, এই আপার হাইটুকু। দেন আমরা যদি হচ্ছে লাইক ইয়ারলি ক্যান্ডেলে যাই, ইয়ারলি ক্যান্ডেলে যদি আমরা দেখি, মার্কেট কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম যেটা করতে পারে, মার্কেট ম্যাক্সিমাম যেটা করতে পারে সেটা হচ্ছে লাইক এই পর্যন্ত আসার একটা হাই পসিবিলিটিস আছে মার্কেটে। ওকে, মার্কেটে ইভেন বিটিসির মধ্যে যেই সব এসএসএল আছে, ওই এসএসএলগুলো নিয়ে মার্কেট ইনডিউসমেন্ট নিয়ে দেন হচ্ছে মার্কেট। আচ্ছা, আমরা লাইক এত ইন ডেপথে না যাই বিটিসিতে, আমি এই নিয়ে একটা ডেডিকেটেড আলাদা একটা ভিডিও তৈরি করে দিব না। সো আমরা নর্মালি উইকলি বায়াসেই থাকি। সো এইখানে যদি আমরা আমাদের উইকলি বায়াস অ্যানালাইসিসের কথা বলি, অ্যান্ড আরেকটা কথা, লাইক অনেকে বলতে পারেন যে অনেকে মাঝে মধ্যে লাইভ স্ট্রিমে, আজকে কিন্তু আমার নর্মালি হচ্ছে আমি উইকলি ফরকাস্ট লাইভেই করে থাকি, বাট আজকে আমি ভিডিও বানাচ্ছি। তো অনেকে লাইক লাইভে উইকলি ফরকাস্ট করলে অনেকে অনেক নেগেটিভ কমেন্টস করে থাকে যে হ্যান ত্যান, এগুলো মার্কেট রেসপেক্ট দিবে না, বা উল্টাপাল্টা জিনিস বলতেছি হ্যান ত্যান। সেটা হচ্ছে লাইক আপনারা যারা আমাদের সাথে বিগত প্রথম থেকে আছেন আমার সাথে যারা, অ্যান্ড আমাদের যারা লাইক রেগুলার আমাদের উইকলি ফরকাস্ট দেখছেন, আমাদের নর্মালি লোয়ার টাইম ফ্রেম, ইভেন মার্কেটে লাইভ স্ট্রিম অর মার্কেটে উইকলি ফরকাস্ট, ডেইলি বায়াস অ্যানালাইসিস, উইকলি বায়াস অ্যানালাইসিস নিয়ে যাদের হচ্ছে আইডিয়া আছে, দেন ওকে, লাইক যেমন গোল্ডে হচ্ছে গত 2 সপ্তাহ ধরে হচ্ছে আমি বলতেছি গোল্ড হচ্ছে উপরে যাবে, কি করবে, কোন ক্যান্ডেল, ডেইলি ক্যান্ডেলে মার্কেট কি করতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং আমি লাইভে শেয়ার করছি। অ্যান্ড মার্কেট কিন্তু ওইভাবেই রান দিছে, আমি ইভেন লাইভে প্রুফ সহকারে দেখাইছি, লাইভে যেটা বলছি মার্কেট সেম টু সেম ওইভাবে করছে। অ্যান্ড আমি আরেকটা কথা বলি, আজকে যা বলতেছি মার্কেট যে 100% ওইরকম রেসপেক্ট করবে ওইরকম না, এটা হচ্ছে জাস্ট আমার অ্যানালাইসিস। মার্কেটে ট্রেডিংয়ের মধ্যে 100% বলতে কিছু নাই। অ্যান্ড যেহেতু এটা হচ্ছে আমাদের ইয়ারের লাস্ট,
এটা যেহেতু আমাদের ইয়ারের লাস্ট মান্থ, সো অবশ্যই সবাই সেফ ট্রেডিং করবেন। অ্যান্ড প্রাইস অ্যাকশনটা রাইট নাও একটু চপি হইতে পারে, ওকে, একটু বুলশিট প্রাইস অ্যাকশন থাকতে পারে, সো সবাই একটু কম্প্রোমাইজ করে নেবেন এটা, অ্যান্ড সবাই সেফ ট্রেড করবেন। বাই দ্য ওয়ে, আমি যদি এবার একটু কি বল লাইক বিটিসিতে উইকলি টাইম ফ্রেমে যাই, উইকলি টাইম ফ্রেম থেকে আমি দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু এইখানে আমাদের যেই উইকলি অর্ডার ব্লকটা আছে এটা থেকে মার্কেট ট্যাপ করে কিন্তু উপরে গেছে। উপরে যাওয়ার পরে মার্কেট এখান থেকে যদি দেখি আমি, এইখান থেকে লাইক মার্কেট যেই সব লিকুইডিটি ছিল এগুলো নিছে, ইভেন এই হাইটাও নিছে, বাট মার্কেট এখানে উপরে কিছু লিকুইডিটি রেখে আসছে, যেমন এইটা অ্যান্ড হচ্ছে মার্কেটে এইটা। সো আমি এটার লিকুইডিটি এখন বলবো না, কজ হ্যাঁ এখানে এই হাইটাতে অবশ্যই লিকুইডিটি আছে, বাট মার্কেটে কিন্তু এটা আমাদের মেজর লিকুইডিটি না, কজ মার্কেট কিন্তু আমাদের আরবিতে ট্যাপ করে নাই। এটা হচ্ছে আমাদের সিম্পলি আমাদের মার্কেট যে ফলটা দিছে এখন রাইট নাও, মার্কেট যে ফলটা দিছে এটা হচ্ছে সিম্পলি আমাদের পিওআই ট্যাপ করে মার্কেট ফলটা দিছে। কেন? কজ এইখানে কিন্তু লাইক মার্কেট একটা ফেল্ড পিরিয়ডে ছিল, মার্কেট এখান থেকে হচ্ছে আইডিএম নিছে, আইডিএম নেওয়ার পর হচ্ছে মার্কেট এখান থেকে যে ফলটা দিছে, দেখেন মার্কেট এখান থেকে আইডিএম নেওয়ার পরে মার্কেট হচ্ছে হায়ার টাইম ফ্রেম পিরিয়ডে ট্রেড করছে, ট্রেড করে কিন্তু দেন মার্কেট ফলটা দিছে। বাট আলটিমেটলি আমরা সিআরটি যদি সিআরটিতে দেখি, সিআরটিতে এখানে আমাদের কিছু লিকুইডিটি দেখতে পাচ্ছি, বাট আমরা কিন্তু এই বাইসাইড লিকুইডিটিগুলো আমরা লাইক ওইরকম মাইনর লিকুইডিটি হিসেবে আমরা বলবো না, কজ এখানে আমরা জুড়া সুইং দেখতে পাচ্ছি। ওকে, সো এইবার আমি যদি বলি, আমি হচ্ছে নর্মালি হচ্ছে বিটিসিতে হচ্ছে আমি নর্মালি সেল সাইডে আছি, ওকে, বাট এখানে যদি আমি আমাদের অবশ্যই ওয়েট করা লাগবে, আমাদের এখানে অবশ্যই ওয়েট করা লাগবে। এখানে যদি আমি আমার প্রোপালশন ব্লকটা মার্ক করি, আমাদের প্রোপালশন ব্লকের মধ্যে কিন্তু মার্কেট আইসা ট্যাপ করে উপরে গেছিলো। সো আমাদের বিটিসিতে যদি বলি নেক্সট উইকে লাইক মানডেতে বিটিসি ট্রেড করার জন্য আমি অবশ্যই আপনাদেরকে সবাইকে হাইলি রিকমেন্ড করবো যে বিটিসি লাইক মানডেতে আজকে অ্যান্ড কালকে এই 2-1 দিন হচ্ছে বিটিসির মার্কেটটা অ্যাভয়েড করেন। কেন? কারণ বিটিসির মার্কেট রাইট নাও যে একটা পজিশনে আছে, এইখান থেকে যখন মার্কেট রাইট নাও কিন্তু মার্কেট রিজেকশন ব্লক ট্যাপ করছে, ওকে, বাট এইখান থেকে কিন্তু মার্কেট আইডিএম নিয়ে নিছে। সো মার্কেট যদি এইখান থেকে উপরে হায়ার রান দিয়ে এইখান থেকে আইডিএম নিয়ে নেয়, আমি আরেকটু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আপনাদেরকে দেখাবো, মার্কেট যখন এইখান থেকে আইডিএম নিয়ে মার্কেট আবার নিচে একটা ফল দিবে, তখন এই লোটা যদি রাখে তাহলে আমরা সেল সাইডে যাব, আদারওয়াইজ আমাদের আরও 2-3 দিন ওয়েট করবো, অ্যান্ড টিউসডে পর্যন্ত আমাদের নর্মালি ওয়েট করাই লাগবে, কারণ মার্কেট টিউসডেতে হচ্ছে মার্কেটের নিউজ আছে। সো টিউসডেতে হচ্ছে মার্কেট একটা না একটা ডিরেকশন আমাদেরকে দিবে, বাট রাইট নাও সেটা হচ্ছে আমাদের একটা রেঞ্জের মধ্যে আছে। মার্কেট কিন্তু এখানে আইআরএল তৈরি করতেছে, যেটা হচ্ছে আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। আমি যদি এইখান থেকে আপনাদেরকে দেখাই, ওকে, মার্কেট যদি এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু একটা ফেল্ড পিরিয়ডে আছে, প্লাস মার্কেটে আমাদের ডেইলি যেই প্রোপালশন ব্লকটা আছে, পিবিটা আছে, ডেইলি পিবির নিচে যদি মার্কেট বডি ক্লোজ দিয়ে দেয়, মার্কেটে ডেইলি ক্যান্ডেলে যদি মার্কেটের প্রোপালশন ব্লক পিবি এমটিএইচ লেভেলের নিচে যদি মার্কেটে বডি ক্লোজ দিয়ে দেয়, তাহলে হচ্ছে আমি বিটিসিতে অনলি সেল কোন পর্যন্ত যাব, আমি বিটিসিতে এই যেই লোটা আছে এই লো পর্যন্ত আমি টার্গেট করব। বাট এর আগে অবশ্যই বিটিসিতে হচ্ছে আমার পিবি এমটিএইচ লেভেলের নিচে আমাদের যে ডেইলি পিবি এমটিএইচ লেভেলটা আছে এইটার নিচে অবশ্যই একটা বডি ক্লোজ দেওয়া লাগবে, অ্যান্ড ওইটা ক্লোজিং দেওয়ার জন্য অবশ্যই আমাদের ওয়েট করা লাগবে। সো আমি আপনাদের সবাইকে হাইলি রিকমেন্ড করব লাইক এই উইকের ফার্স্টের দিক দিয়ে বিটিসি অ্যাভয়েড করেন, অ্যান্ড আমি তো হচ্ছে প্রতিদিন লাইভ স্ট্রিমে আসবো, দেন আপনাদের সাথে তো লাইভে এই ডিটেলসে কথা হবে, ওকে। সো এই হচ্ছে আমার বিটিসির নর্মাল একটা অ্যানালাইসিস, অ্যান্ড রাইট নাও এমনিতেই হচ্ছে লাইক ক্রিপ্টো মার্কেট হচ্ছে একটু অন্যরকম, অ্যাবনর্মাল রান দিতেছে, প্রাইস অ্যাকশন একটু অন্যরকম। সো নর্মালি হচ্ছে আমি রাইট নাও এখন বিটিসিতে সেভ করা বা ক্রিপ্টো মার্কেটগুলোতে ট্রেড করা খুবই রিস্কি, সো এই জন্য নর্মালি বিটিসি অ্যাভয়েড করি বা ক্রিপ্টো মার্কেটগুলো এখন ট্রেড করা কমাই দিচ্ছি বা হচ্ছে রিস্ক ফ্রি ট্রেড করে থাকি। আবার হচ্ছে এখন হচ্ছে ডিসেম্বর, ওকে, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারিতে আমি প্রেফার করবো আপনাদেরকে ক্রিপ্টো মার্কেটগুলো থেকে একটু দূরে থাকার বা হচ্ছে খুব কম ট্রেড করার বা হচ্ছে হাই প্রবাবিলিটি সেট আপগুলো ট্রেড করার, ওকে। সো এই জন্য হচ্ছে আমি ক্রিপ্টো নিয়ে এত ইন ডেপথে যাচ্ছি না। সো এবার যদি হচ্ছে আমি লাইক ইউরো ইউএসডিতে যাই, ইউরো ইউএসডিতে, আচ্ছা গাইজ আমি আরেকটা কথা মেনশন করি, সেটা হচ্ছে আমি দুঃখিত যদি আমার কোনো লাইক ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে থাকে, কজ কিছু লাইক বাসার আশেপাশে কিছু চলতেছে, ওকে। সো এইগুলোর কারণে হয়তো বা কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নয়েজ বা এইসব থাকতে পারে, বাই দ্য ওয়ে। সো আমি যদি এবার ইউরো ইউএসডিতে যাই, ইউরো ইউএসডির মার্কেটে আমি যদি আপনাদের এখান থেকে দেখাই, এইখান থেকে কিন্তু আমাদের এখানে মেজর বাইসেড লিকুইডিটি আছে, এখানে আমাদের মেজর বাইসেড লিকুইডিটি আছে। ইভেন আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই,
এইখান থেকে আমি যদি এখান থেকে দেখাই, এই যে লাস্টের যেই ডেইলি ক্যান্ডেলটা আছে এটার কিন্তু ক্লোজিংটা কিন্তু একদম ডোজি দিছে। বাই দ্য ওয়ে আরেকটা কথা, সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে উইকলি টাইম ফ্রেমে দেখাই, আই ডোন্ট নো কারা গত 2 সপ্তাহ আগে আমি যখন মার্কেটে উইকলি ফরকাস্ট করছিলাম, এই যে এই ফরকাস্টটা করছিলাম আমি লাইভ স্ট্রিমে করছিলাম ওইটা, আই ডোন্ট নো কে কে ছিলেন। আমি কিন্তু তখন যা যা বলছিলাম মার্কেট কিন্তু ঠিক সেভাবেই করছে। আমি যদি এটা একটু আপনাদেরকে দেখাই, এখান থেকে কিন্তু মার্কেট হচ্ছে আইডিএম নিছে, মার্কেট এখান থেকে লিকুইডিটি সুইপ করছে, লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট হচ্ছে একটা হায়ার রান দিছে। হায়ার রান দেওয়ার পরে আমাদের এই হায়ার রানটা দেওয়ার পরে উইকলি ক্যান্ডেল এই লোয়েস্ট ডাউন ক্লোজ বডি ক্লোজ ক্যান্ডেলটা তৈরি করার পরে মার্কেটে এই ক্যান্ডেলটা যখন বানাচ্ছিল তখন কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট এই যেই আমাদের বডি লেভেলটা আছে এটা থেকে রিয়্যাক্ট করতেছে। সো আমাদের ফার্স্ট কাজ হবে উইকলি ক্যান্ডেলে মার্কেট যদি এই যে আমাদের লোয়েস্ট ডাউন ক্লোজ বডি ক্লোজ ক্যান্ডেলের লেভেলটা আছে যেটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, ওকে সো সরি এটা অর্ডার ব্লক না, এটা হবে হচ্ছে আমাদের সিআইএসডি। সো আমাদের যেই উইকলি টাইম ফ্রেম আমাদের যেই সব থেকে স্ট্রংগেস্ট সিআইএসডিটা আছে, এই সিআইএসডির উপরে আমাদের ফার্স্ট কাজ হবে এই সিআইএসডির উপরে যেন মার্কেট একটা উইকলি ক্যান্ডেল ক্লোজিং দিতে পারে। দেন আমাদের কাজ হবে মার্কেট যেন এই আমাদের যে বডি লেভেল আছে বডি লেভেলের সিই লেভেলের উপরে যদি মার্কেট আরেকটা বডি ক্লোজ দিয়ে যদি আরেকটা কনফার্মেশন দিতে পারে, ফেক ব্রেকআউট অবশ্যই আমরা কনসিডার করব না, কজ এখানে মার্কেট আরেকটা উইকলি ক্যান্ডেল কিন্তু এটার উপর ক্লোজিং দেওয়ার পরে মার্কেট এটাও ক্লোজিং দিয়ে দিছে। অ্যান্ড এটা যদি আমি রিমুভ করে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের সব থেকে স্ট্রংগেস্ট জোন লেভেল যেটা, সেটা হচ্ছে আমাদের এই সিআইএসডি লেভেলটা। এই সিআইএসডি লেভেলের উপর যখন মার্কেট লাগে, এই সিআইএসডিটা যখন উইকলি ক্যান্ডেলে গত সপ্তাহের আগের সপ্তাহে ফ্রাইডেতে যখন এটা ক্লোজিং দিছে তখন কিন্তু দেখেন তখন কিন্তু মার্কেট এটা যখন ভ্যালিড করছে, এই সিআইএসডিটা যখন ভ্যালিড করছে, জাস্ট লুক এট দিস, মার্কেট সিম্পলি এসে এই সিআইএসডিটা ট্যাপ করছে, জাস্ট এসে এখানে ট্যাপ করছে এই সিআইএসডির যে আপার কোয়ার্টাইল লেভেলটা আছে এটা জাস্ট সিম্পলি ট্যাপ করেই কিন্তু মার্কেট একটা বুল ক্যান্ডেল, একটা স্ট্রং একটা বুল ক্যান্ডেল তৈরি করছে মার্কেট। ওকে সো এইখানে ভালো একটা স্ট্রং বুল ক্যান্ডেল তৈরি করছে। ইভেন আমি যদি আরেকটা জিনিস দেখি, মার্কেট কিন্তু রাইট নাও রিজেকশন ব্লক ট্যাপ করতেছে, মার্কেট কিন্তু রাইট নাও রিজেকশন ব্লক ট্রেড করে উইকলি ক্যান্ডেলের রিজেকশন ব্লক ট্রেড করে মার্কেট হচ্ছে হালকা একটু নিচে রিট্রেস দিছে, এটা স্বাভাবিক, কজ মার্কেটে উইকের লাস্ট ডে ছিল হচ্ছে ফ্রাইডেতে সবগুলা মার্কেটে হচ্ছে যত অল টাইম হাই বানাইছিল ডেইলি ক্যান্ডেল বা উইকলি ক্যান্ডেলে যে সব হাই গেছিলো ওইখান থেকে সবগুলো মার্কেটই কম বেশি ফল করছে বা একটু রিট্রেস দিছে, কজ নিউ ইয়র্ক পিএম সেশনে মার্কেট একটু ভলিউম কমে যায়, ভলাটিলিটি কমে যায়, তখন হচ্ছে মার্কেট রিট্রেসই দেয় নর্মালি, যদি কোনো একটা ট্রেন্ড কন্টিনিউশনে থাকে তাহলে মার্কেট নর্মালি রিট্রেস দিয়ে থাকে। সো এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই, মার্কেট ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের উইকলি রিজেকশন ব্লক থেকে হচ্ছে মার্কেট রিয়েক্ট করছে। অ্যান্ড আমি যদি আপনাদেরকে ডেইলি ক্যান্ডেল থেকে দেখাই, ডেইলি ক্যান্ডেল থেকে হচ্ছে মার্কেট আমাদের ডেইলি যেই হাইয়েস্ট আপ ক্লোজ বডি ক্লোজ ক্যান্ডেল আছে এইখান থেকে নর্মালি হচ্ছে মার্কেট একটা রিয়াকশন দিছে। সো আমি যদি এইখানে আপনাদেরকে লাইক এই দুইটা লেভেল যদি আচ্ছা এটা থাকুক, এটা হচ্ছে আমি রিজেকশন ব্লক হিসেবে মার্ক করে দিব, এটা হচ্ছে আমি আমার রিজেকশন ব্লক হিসেবে মার্ক করে দিব। অ্যান্ড আমাদের যেই হাইয়েস্ট আপ ক্লোজ বডি ক্লোজ ক্যান্ডেল আছে এটা আমি হচ্ছে ডিওবিটা কোথায়, ডিওবি আচ্ছা আমি নর্মালি অর্ডার ব্লক হিসেবে মার্ক করে দিতেছি। ওকে সো এইখানে যদি আমরা ডেইলি ক্যান্ডেলে দেখি, অ্যান্ড আরেকটা জিনিস আমরা ডেইলি ক্যান্ডেলে দেখবো, সেটা হচ্ছে আমাদের এইখানে আরেকটা রিজেকশন ব্লক আছে যেটা কিনা মার্কেট ট্যাপ করছে। সো এটা হচ্ছে আমাদের আরেকটা রিজেকশন ব্লক, এটা আমি গ্রিন কালার করে দিতেছি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো এটা হচ্ছে আমাদের রিজেকশন ব্লক, এই রিজেকশন ব্লকের কিন্তু রাইট নাও মার্কেট হচ্ছে এই রিজেকশন ব্লকে আছে। সো যেহেতু মার্কেট এখানে এসে পড়ছে, সো এটা হচ্ছে আমাদের এক্সট্রিম ড্র অন লিকুইডিটি, আমাদের এই হাইটা কিন্তু আমাদের এক্সট্রিম ড্র অন লিকুইডিটি। ওকে এটা কিন্তু আমাদের এক্সট্রিম মাইনর লিকুইডিটি যেটা, সো এটা হচ্ছে আমাদের বাই সাইড মাইনর লিকুইডিটি যেটা হচ্ছে আমরা নেক্সট উইকে টার্গেট করবো, লাইক আজকে মার্কেটটা ওপেন হওয়ার পর হচ্ছে আমরা এই হাইটা টার্গেট করব। আমি যদি এবার আপনাদেরকে ডেইলি টাইম ফ্রেম থেকে একটু 4 আওয়ার টাইম ফ্রেমে নিয়ে দেখাই, 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, সেটা হচ্ছে আমাদের যেই আওয়ারলি অর্ডার ব্লকটা আছে। ওকে এই আওয়ারলি অর্ডার ব্লকটা কিন্তু মার্কেট ভ্যালিড করছে, ইভেন মার্কেট এই আওয়ারলি অর্ডার ব্লকের আগে হচ্ছে লাইক আরও লোয়ার টাইম ফ্রেমে গেলে এখানে আপনারা আইডিএম দেখতে পারবেন, আইডিএম নেওয়ার পরে মার্কেট এই আওয়ারলি অর্ডার ব্লকটা ভ্যালিড করছে উইথ
বিগ ডিসপ্লেসমেন্ট, মার্কেটে একটা ভালো ডিসপ্লেসমেন্টের সাথে হচ্ছে মার্কেট এই আওয়ারলি অর্ডার ব্লকটা হচ্ছে মার্কেট ভ্যালিড করছে, করার পরে মার্কেট কিন্তু এই আওয়ারলি অর্ডার ব্লকটা ট্যাপও করছে, ট্রেড করে কিন্তু একটু হায়ার রানও দিছে। ওকে, সো আমি যদি এবার আপনাদেরকে লাইক আওয়ারলিতে নিয়ে যাই, আওয়ারলিতে এখানে আরেকটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে আমাদের যেটা আপনাদেরকে আমি গোল্ডে দেখাইছিলাম সেম জিনিসটা এখানে হয়েছে, সেটা হচ্ছে আমাদের আওয়ারলি অ্যান্ড 4 আওয়ার, এই জন্য আমি এটারে আওয়ারলি ব্লক বলতেছি। সো আমাদের এই আওয়ারলি অর্ডার ব্লকটা কিন্তু খুবই স্ট্রং, এটা ব্রেক করা মার্কেটের পক্ষে লাইক খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কজ এখানে আমাদের দুইটা টাইম ফ্রেমের পিডিআরে একসাথে ক্রস ম্যাচ করছে। ওকে, সো এইখানে যদি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের এইখানে একটা প্রপালশন ব্লক আছে। বাই দ্য ওয়ে আমি আপনাদেরকে এবার 30 মিনিটসে গিয়ে দেখাবো, নর্মালি আওয়ারলিতে মার্কেটে ওইরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। সো এবার যদি হচ্ছে আমি আমার 30 মিনিটসে আসি অ্যান্ড হচ্ছে প্লাস 15 মিনিটসে আসি। ওকে, 15 অ্যান্ড 30 মিনিটসে অ্যাট দ্য সেম টাইম 15 অ্যান্ড 30 মিনিটসেও কিন্তু এখানে আমরা একটা ভালো পিরিয়ডে পাইছি, যেটা কিনা একই টাইম ফ্রেমে ক্রস ম্যাচ করছে। ওকে, সো এইখানে একই দুইটা ইন্টারভাল হচ্ছে মার্কেটে সেম একটা পিরিয়ডে, যেটা কিনা খুবই স্ট্রং। সো এইখানে যদি এই জন্য হচ্ছে আমি এই অর্ডার ব্লকটা মার্ক করছি অ্যান্ড আমি এক্সপেক্ট করতেছি যে নর্মালি মার্কেট এই অর্ডার ব্লকের নিচে যাবে না। সো আমার এসএল থাকবে হচ্ছে এইখানে, বাট আমি একটু সেফটি মার্জিন ফলো করব, যে কারণে হচ্ছে আমি এই প্রপালশন ব্লকটার নিচে এসএলটা দিচ্ছি 15 মিনিটসের জন্য, জাস্ট 15 মিনিটস কনসিডার করে হচ্ছে আমি এসএলটা এই প্রপালশন ব্লকের নিচে দিব। ওকে, সো এইখানে আমি যদি একটা লাইক আমি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে উইকলি ফরকাস্টই বলতেছি না, আমি আপনাদেরকে হচ্ছে লাইক দুইটা এন্ট্রি দিয়ে দিচ্ছি। ওকে, দুইটা এন্ট্রি অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদেরকে দুইটা এন্ট্রি সেট আপ দিয়ে দিচ্ছি। এখানেও যদি আরেকটা জিনিস দেখি আমাদের লাইক ওয়েট, আমি যদি এখানে আমি লাইক আমাদের ডিআরটি লেভেলগুলো এখানে মার্ক করি নাই, ড্র করে রাখি নাই, বাট আমি যদি দেখি এখানে কিন্তু আমাদের যেই 50 ডিআরটি আছে 50 ডিআরটির নিচেই কিন্তু আমার এই 0.70, আপনারা সবাই জানেন যে আমি নর্মাল 0.705 লেভেল থেকে এন্ট্রি নেই অ্যান্ড মার্কেট ম্যাক্সিমাম হচ্ছে 0.79 লেভেলে যায়। সো এটা দেখেন লাইক নর্মালি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট হচ্ছে 0.705 লেভেলটা কিন্তু আমাদের 50 ডিআরটির নিচে পড়ছে। সো এটা একটা গুড সাইন। অ্যান্ড আরেকটা কাজ, সেটা হচ্ছে মার্কেট কিন্তু অলরেডি আমাদের লাইক যেই 0.62 লেভেলটা আছে এই 62 লেভেলটা অলরেডি ট্রেড করে মার্কেট হায়ার রান দিছে, বাট রান দেওয়ার পরে মার্কেট যেহেতু ফল দিয়ে ইভেন মার্কেট রাইট নাও রিজেকশন ব্লকের মধ্যে আছে, এইখানে একটা ভালো পয়েন্ট হচ্ছে মার্কেট কিন্তু রিট্রেস দিয়ে এই লোটা নিয়ে নিবে। সো আমি এখানে ওয়েট করবো অ্যান্ড মার্কেট আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে মার্কেট কিন্তু এর আগেই রান দিয়ে উপরে চলে যেতে পারে। ওইটা লাইক 50-50 বলতে পারি, বাট এই জন্য আমি এখান থেকে এন্ট্রি নিয়ে আমার এসএল এইখানে রাখতে ইন্টারেস্টেড না, বা আমি উপর থেকে এন্ট্রি নিব না, কজ মার্কেটে একটা হাই পসিবিলিটিস আছে মার্কেট 50 ডিআরটির নিচে এসে আমাদের 0.705 লেভেলটা ট্রেড করবে, কজ মার্কেট আমাদের এখনও 50 ডিআরটির নিচে আসতে পারে নাই। ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিলিং রেঞ্জ হাই অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিলিং রেঞ্জ লো। আমি যদি এটা একটু মার্ক করে দেই, সেটা হচ্ছে ওয়েট, আমি এখানে যদি হচ্ছে আমাদের ডিলিং রেঞ্জ, আমি জাস্ট এখানে এত কিছু মার্ক করব না, আমি জাস্ট 50 ডিআরটি অ্যান্ড ডিলিং রেঞ্জ হাইটা মার্ক করব। ওকে, আমি ইন ডিটেলসে এত কিছু মার্ক করব না, যেহেতু আমি একটা ভিডিও বানাচ্ছি। ডিলিং রেঞ্জ হাই অ্যান্ড হচ্ছে আমাদের ডিলিং রেঞ্জ লো। ওকে, অ্যান্ড আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকে ভাবতে পারেন এটা হচ্ছে একটা ক্যান্ডেল। ওয়েট, এই যে দেখেন এটা কিন্তু কোনো ক্যান্ডেল না, অনেকে ভাবতে পারেন যে এটা ছিল কোনো একটা উইক এইখানে লাইক, তাহলে তো এটা যদি উইক থাকতো তাহলে কিন্তু এটা আমার লাইক এক্সট্রিম লিকুইডিটি হয়ে যেত, এক্সট্রিম সেল সাইড লিকুইডিটি হয়ে যেত, বাট এটা আমাদের কোনো উইক নেই, এটা জাস্ট আমি যে বক্সটা ড্র করছি সেটাই সিম্পল। সো এটা হচ্ছে আমাদের ডিলিং রেঞ্জ লো অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ডিলিং রেঞ্জ হাই অ্যান্ড আমরা অ্যাট দ্য সেম টাইম 50 ডিআরটি লেভেলটা দেখতে পাচ্ছি। সো মার্কেটে আমি উইশ করবো অ্যান্ড আরেকটা কথা, মার্কেটে কিন্তু হাই পসিবিলিটিস আছে 0.62 লেভেল থেকে মার্কেট হায়ার রান দিয়ে দেওয়ার, বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে 50 ডিআরটির নিচে অবশ্যই আমি এক্সপেক্ট করবো মার্কেট আসবে অ্যান্ড আমাদের 0.705 লেভেল এসে ট্রেড করবে, কজ এটা ফেইল্ড পিরিয়ডে, এইখানে কিন্তু আমাদের ফেইল্ড পিরিয়ডে হয়েছে। অ্যান্ড এখান থেকে যদি আমি দেখি, আমি হচ্ছে আমাদের যে এক্সট্রিম বিএসএল আছে এই পর্যন্ত আমি টিপি রাখছি, বাট অবশ্যই মার্কেট যখন আমাদের 1.17706 এই লেভেলে আসবে, আমি অবশ্যই রিজেকশন ব্লকে আমি লাইক মার্কেট যদিও রিজেকশন ব্লকটা ফেইল্ড পিরিয়ডে, সো এটা এখনও আনট্রেডেড পিরিয়ডে আছে এই আরবিটা, বাট আমি চাইলে এখান থেকে রিস্ক ফ্রি ট্রেড করতে হইলে অবশ্যই আমি এই আরবি থেকে হচ্ছে
আমার এই ট্রেডটা যদি হচ্ছে মার্কেট লাইক আমি যেভাবে প্ল্যান করতেছি মার্কেট যদি ওইভাবে লাইক ট্রেড করে উপরে রান দিয়ে এই লেভেলে আসে, তাহলে হচ্ছে আমি কিন্তু এই আরবি থেকে চাইলে লাইক রিস্ক ফ্রি যদি বলি তাহলে এই আরবি থেকে আমি প্রেফার করব যে পজিশন সাইজ 80% 70% বুক করে ফেলার। বাট যেহেতু আমি একটু অ্যাগ্রেসিভ যাচ্ছি অ্যান্ড আমার বায়াসের উপরে ফুল কনফিডেন্স আছে, ইভেন মার্কেটে লাইক ইউরোর প্রাইস অ্যাকশনটা আমার কাছে লাইক বেটার লাগতেছে। ওকে, সো এইখানে আমি এই 1.17706 যেই লেভেলটা আছে আমাদের যে -1 লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত হচ্ছে আমি নর্মালি 80 to 90% প্রফিট এই লেভেলে আসলে মার্কেট বুক করে নিব অ্যান্ড আমি বাকিটা হচ্ছে এই বিএসএল পর্যন্ত হোল্ড করব। ওকে, অ্যান্ড এইখানে যদি আমি লাইক এইখানে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একটু দেখি, সেটা হচ্ছে ওয়েট আমি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যদি এখানে একটু দেখি সেটা হচ্ছে ওয়েট এখানে আমাদের একটু একটা জিনিস দেখা লাগবে, সেটা হচ্ছে ওকে। সো এইখানে আমি আমার যদি 15 ওকে, সো এইখানে লাইক আমি যদি এখান থেকে এই পর্যন্ত ইয়াপ এখান থেকে যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখলে মার্কেট আচ্ছা মার্কেট রাইট নাও অলরেডি -2.5 ট্রেড করে ফেলছে, ইভেন মার্কেট 3টাও ট্রেড করছে। 3 যে মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3 আছে এটার ইনভার্স করে মার্কেট এখান থেকে যে যদি আমি দেখাই যে দেখেন লাইক মার্কেট রাইট নাও ইনভার্সড -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ট্রেড করে উপরে গেছে। প্লাস এখানে আরও কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে মার্কেট ট্রেড করে হায়ার রান দিছে। সো এখানে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অলমোস্ট লাগবে না, এসডি এখানে লাগবে না। আর আওয়ারলিতে যদি আমি এখানে লাইক 4 আওয়ারে যদি আরেকটা জিনিস দেখি, মার্কেট কিন্তু আমাদের অলমোস্ট বাই দ্য ওয়ে এখানে কিন্তু কনসোনেন্ট এনক্রচমেন্ট লেভেলে কিন্তু আমাদের ফেল্ড পিডিআর আছে। বাট আমি যদি একটু আওয়ারলি ক্যান্ডেলে আমাদের ইএফবিজি অ্যান্ড এলএফবিজিটা মার্ক করার ট্রাই করি, এখানে আমাদের এলএফবিজি ইএফবিজি অ্যান্ড ওকে বাই দ্য ওয়ে এখানে মার্কেট একটা বিসি ট্রেড করে হায়ার রান দিছে। ওকে, মার্কেট এখান থেকে আমাদের একটা বিসি ট্রেড করে হায়ার রান দিছে। সো অফকোর্স মার্কেটে এইখানে আমাদের আরেকটা অ্যালগো পেয়ে গেলাম। ওকে, যেটা হচ্ছে আমি এইখানে মার্ক করে দিব, যেটা আমি এখানে নর্মালি যদি এফবিজি হিসেবে মার্ক করে দিই তাহলে এনাফ। এটার কালারটা হচ্ছে আমি এটা করে রাখি, সো এটা আমার বুঝতে সুবিধা হবে। সো এইখানে আমরা মোটামুটি ভালো কিছু পিডিআরের লেভেল আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে মার্কেট অফকোর্স যদি আমি বলি এইখান থেকে হচ্ছে এইটার মধ্যে মার্কেট হচ্ছে এর মধ্যে হচ্ছে মার্কেট রিভার্স নেবে। বাট আমি অবশ্যই হাইলি লাইক আশায় থাকবো যেন মার্কেট এখান থেকে রিভার্স না উপরে না চলে যায়। ওকে, অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে 15 মিনিটসে যেহেতু মার্কেটে হচ্ছে এইখানে যারা হচ্ছে লাইক মিডাস মডেলটা জানেন অবশ্যই মার্কেট এশিয়ান সেশনে এই লোটা নিবে। আজকে মানডেতে মার্কেট এশিয়ান সেশনে এই লোটা না নিয়ে মার্কেট রান দিবে না। এটা যদি দেখি এটা কিন্তু আমাদের 9:30 পরে ইভেন মার্কেট কিন্তু এই লোটা নিতে পারে, ইভেন মার্কেট এই লোটা নেওয়ার একটা পসিবিলিটিস আছে। বাট এই লো না নেওয়ার লাইক আমি বলবো নিবে না, কজ মার্কেট এই লোটা হচ্ছে এই লোটাই পড়ে যায়, কজ এই লোটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক পিএম সেশনের মধ্যে পড়ে। সো মার্কেট এই লোটা নেওয়ার পরেই এশিয়ান সেশনে মার্কেট একটা ভালো বাই রান দিবে। যদি মার্কেটে এই লোটা ক্রিয়েট না করতো, ইভেন মার্কেটে যদি এখানে রিজেকশন ব্লক থেকে হাই একটা রিয়াক্ট না করতো, তাহলে আমি বলতে পারতাম যে মার্কেট এইটাই জাস্ট একটা লো আছে। বাট মার্কেটে তো এখানে অলরেডি একটা ভালো লিকুইডিটি আছে যেটা কিনা মার্কেট আইডিএম নিয়েই সুন্দর করে মার্কেট রান দিয়ে দেওয়ার একটা প্ল্যান আছে। ওকে, সো এইখানে হচ্ছে লাইক মার্কেট এখানে দেখেন আইডিএম লেভেলটার এখানে কিন্তু ভালো একটা অ্যালগো ক্রস ম্যাচও করছে বাই দ্য ওয়ে। সো এই হচ্ছে নর্মালি আমাদের যদি বলি এই হচ্ছে আমাদের ইউরো ইউএসডিতে হচ্ছে আমাদের উইকলি ফরকাস্ট। সো মেইনলি আমি ফোকাস দিব হচ্ছে গোল্ড অ্যান্ড হচ্ছে ইউরো ইউএসডিতে, অ্যান্ড আদার মার্কেট অনেকগুলাই আছে। আদার মার্কেটেরগুলো আমি হয়তোবা এই সব মার্কেটের উইকলি ফরকাস্ট ভিডিওটা কতক্ষণ হয়েছে, ভিডিওটা অলমোস্ট 43 মিনিটের হয়ে গেছে বাই দ্য ওয়ে, অনেক লং হয়ে গেছে। সো আমি ভিডিওটা হয়তোবা এখানে শেষ করে দিব, আর বাকি যে মার্কেটগুলো আছে ওইগুলো হয়তোবা আমি কালকে লাইভে যখন আসবো সন্ধ্যার দিকে তখন হয়তো আমরা লাইভে এইগুলো অ্যানালাইজ করতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের গোল্ডের বাই ট্রেড। অ্যান্ড আমাদের নর্মালি আপনারা আমি বলবো যে ট্রেডগুলো কপি না করাই বেস্ট, কারণ অবশ্যই নিজের রিস্কে ট্রেড করবেন। এখানে আমি বাই নিছি দেখে আপনারাও বাই নেবেন এমন না। অ্যান্ড
আমি জাস্ট এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো প্রকার সিগন্যাল বা হচ্ছে আপনাদেরকে ট্রেড দিতেছি না, ট্রেড প্ল্যান দিচ্ছি না। এই ভিডিওর মূল মোটিভ হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে নেক্সট উইকে আমার প্রেডিকশন কি, মার্কেট কোন দিকে যেতে পারে, আমার অ্যানালাইসিস কি অ্যাজ আ স্মার্ট মানি ট্রেডার। সো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আমার অ্যানালাইসিস, অ্যান্ড দ্যাটস ইট। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিও। যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অ্যান্ড আমরা প্রতিদিন লাইভে এসে থাকি, আপনারা আমাদের লাইভে জয়েন করতে পারেন। ওইখানে আমরা ইন ডিটেলসে যাব যে মার্কেট হচ্ছে লাইক আমাদেরকে আদৌ রেসপেক্ট করছে, আমাদের অ্যানালাইসিস মতে মার্কেট রান দিয়েছে, অর লাইক আমাদের প্রেডিকশন ভুল ছিল। ভুল থাকাটাও স্বাভাবিক হতে পারে, কজ মার্কেটে ট্রেডিংয়ে 100% বলতে কিছু নাই। ওকে, সো নর্মালি হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড যারা এখনও লাইক করেন নাই এভরিওয়ান হিট দ্য লাইক বাটন। অ্যান্ড এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন থ্যাংকস আ লট। ওকে, সো সি ইউ গাইজ টুমোরো ইন দ্য লাইভ সেশন। টিল দ্যাট সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।